চোখ সরে না মন ভরে না দেখলে মোবাইল। পড়ো না কোরআন, তুমি বোঝো না কোরআন। শোনো না কোরআন, তুমি মানো না কোরআন। পড়েছো ইংলিশ মিডিয়ামে, পড়েছো ইংলিশ মিডিয়ামে। বাবারে ডাকো তাই ড্যাডি নামে। ডাকে কি ডাকে না? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর কবরেতে পাবে আশা। হাতে দই পাতে দই, তবু তারা বলবে দই কই। বাজার করে আনবেন সবকিছু, আনার পরেও বলবে লবণ কই। মহিলারা জাহান্নামে যাবে যতগুলো কারণে, তার মধ্যে একটা কারণ হলো তারা স্বামীর শুকরিয়া আদায় করে না। হাতে দই পাতে দই, তবু তারা বলবে দই কই। বাজার করে আনবেন সবকিছু, আনার পরেও বলবে লবণ কই। বলবে কি বলবে না? মানে সবকিছু ঠিক, তারপরেও দেখবেন যে ওলট পালট হয়ে গেছে। বিশ্বনবী আমার বলেন অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে যতগুলা কারণে, তার মধ্যে একটা কারণ হলো তাকফুরুনাল আশিরা। 2 নাম্বার হলো তুকসিরুল লানাত। মহিলারা জাহান্নামে যাবে যতগুলো কারণে, তার মধ্যে আরেকটা কারণ হলো এরা মানুষের উপরে লানত করে। একবার যেই গন্ডগোল হয়, ওরে বাপুরে, যার কাছে যা আছে সব ছুড়িয়ে মারার চেষ্টা করে। করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির পাশে একজন মহিলা আছে, তাহাজ্জুদ গুজারি মহিলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাসরাতিন সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, অধিক নামাজ আদায় করে, অধিক সাওয়াম পালন করে, দান সদকা অধিক পরিমাণ করে, কিন্তু তার মুখ থেকে কোনো মহিলা নিরাপদ থাকতে পারে না। ও আল্লাহর নবী, আমি জানতে চাই ওই মহিলা যাবে কোথায়? আর একজন মহিলার বর্ণনা হযরত আবু হুরায়রা দিচ্ছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর একজন মহিলা আছে এমন, যেই মহিলা অধিক নামাজ পড়ে না, অধিক দান সদকা করে না, কিন্তু মহিলার জবান থেকে অন্য মানুষ নিরাপদ। আল্লাহর নবী বলেন, যেই মহিলার জবান থেকে অন্য মহিলা নিরাপদ নয়, কঠিন কালেও সেই মহিলা জান্নাতে যেতে পারবে না। আর যেই মহিলার জবান থেকে অন্য মহিলা নিরাপদ, সেই মহিলা কোথায় যাবে? জান্নাতের মেহমান হবে। কিন্তু আমার ডিজিটাল বাংলাদেশের মা বোনেরা আজকের পর্দার বিধান লঙ্ঘন করা শুরু করে দিয়েছে। করছে কি করছে? সম্মানিত ভাইরা আমার, মহিলারা জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ, তার মধ্যে আরেকটা কারণ হলো পর্দা না মানা। আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী সমাজ, খবরদার খবরদার, বাড়ি থেকে বের হবে যখন পর্দার বিধান মেনটেন করবে তখন। কিন্তু মা বোনেরা এখন আর পর্দার মধ্যে থাকতে চায় না। আপনারা বলুন তো দেখি, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার কোন জায়গায় থাকে? আর একটু আসতে বলে না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এখন স্লোগান দিচ্ছে, থাকবো না কো বদ্ধ ঘরে, থাকবো না কো সুন্দরবনে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। সুন্দরবন পেরিয়ে নদী পেরিয়ে যদি শ্যামনগরে আসে, আমার মনে হয় বাঘ সুস্থ থাকবে। একটু জোরে বলে। গভীর রজনীতি
একটু অ্যাঙ্গেলে কথাগুলো বলে যায়। ও আমার ভাইরা, যদি শ্যামনগরের মানুষ ছাড় দেয়, সাতক্ষীরার মানুষ ছাড় দেবে? সাতক্ষীরার মানুষ খুব ভালো মানুষ, সাতক্ষীরার মানুষেরা বলবে কোনো অসুবিধা নাই, যাও যশোরের দিকে যাও। বাঘ যদি আপনাদের এই এলাকায় আসে, গ্রামের আপমর জনসাধারণ যার কাছে যা আছে তাই নিয়ে কি করবে? ঝাঁপায় পড়বে, মারার চেষ্টা করবে। আপনারা হয়তো দরদি বলতে পারেন যাও ঢাকাতে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, যদি আপনারা ছাড় দিয়ে দেন, ঢাকাবাসী কিন্তু আর ছাড় দেবে না। এটা যেমন বাস্তব, ঠিক তদ্রূপ আল্লাহ বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি মেয়েদের মতো ওড়নাবিহীন উটের মতো থপ 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 করতে করতে তোমরা বাইরে বেরিও না, পর্দা মেনটেন করে বাইরে যাও। যদি তোমরা কোরআনের এ বিধান লঙ্ঘন করো তাহলে কিন্তু তোমাদের সতীত্ব ঠিক থাকবে না। যার কারণে আজকে 3 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত গণধর্ষণের শিকার হয়। এর একটা মাত্র কারণ হলো ডিজিটাল বাংলাদেশের মা বোনেরা এখন আর পর্দার বিধান মানতে চায় না, তারা এখন আর পর্দার মধ্যে থাকতে চায় না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। 4th নাম্বার কারণ হলো মোবাইল ফোন। কি ফোন? আরো জোরে। চোখ সরে না মন ভরে না দেখলে মোবাইল, চোখ সরে না মন ভরে না দেখলে মোবাইল। নামাজ রোজা সব ছাড়িয়া, কোরআন হাদিস সব ভুলিয়া আজ হয়েছে বেসামাল। চোখ সরে না মন ভরে না দেখলে মোবাইল। এজন্য আমি বলি, ওমা পড়ো না কোরআন, তুমি বোঝো না কোরআন, শোনো না কোরআন, তুমি মানো না কোরআন। পড়েছো ইংলিশ মিডিয়ামে, পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে। তাকে কি ডাকেন? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান? পাওয়া যাবে? সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান? ওমা পড়ো না কোরআন, তুমি বোঝো না কোরআন, শোনো না কোরআন, তুমি মানো না কোরআন। ডিজিটাল বাংলাদেশের মা বোনেরা আজকে কোরআন পড়া বাদ দিয়ে যখনই সময় পায় মোবাইল নিয়ে বসে। বসে কি বসে না? আরো জোরে বলেন, বসে কি বসে না? ছেলে বলছে হ্যালো, আর বৌমা তখন বলছে খবর বলো। আজকের কথা বলা বলি, কালকে বৌমা চলে যায় মন্টু মিয়ার বাগান বাড়ি। যায় কি যায়? আরো জোরে বলেন, যায় কি যায় না? ওইখানে যাওয়ার পরে এমন ভাবে শঙ্খ লাগে, দেখলে যেন মনে হয় ওদের কাছে 12 মাসই ভাদ্র মাস। হ্যাঁ, অন্যের সন্তান পেটে ধারণ করে আর নিজের সন্তান বলে ডেলিভারি দেয়। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, দেখলে যেন মনে হয় নেতা নেতা ভাব। এরাই তো বড় হয়ে কোরআনের সাথে দুশ্মনী করে। ভাই কথা বলেন ঠিক না বেঠিক?